অর্পিতা আর রোহিত দুজনেই ছোট শহরের বাসিন্দা। একদিন গ্রীষ্মের দুপুরে কলেজের ক্যাম্পাসে তাদের দেখা হয়। অর্পিতা ছিল একেবারে সাধারণ, কিন্তু তার হাসি আর চোখের চমক ছিল অসাধারণ। রোহিত প্রথমবার যখন তাকে দেখে, মনে হয়েছিল যেন সময় থেমে গিয়েছিল। রোহিত ছিল মৃদুভাষী, কখনো কখনো একটু অস্থির, কিন্তু অর্পিতার সাথে কথা বলার সময় তার অস্থিরতা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। অর্পিতা যখন তার প্রজেক্টের কাজ করছিল, রোহিত তাকে সাহায্য করতে গিয়ে অনেক অজানা অনুভূতির মুখোমুখি হয়েছিল। একটা ছোট্ট প্রশ্নের মধ্যেই তাদের সম্পর্কের শুরুটা ছিল। তুমি কি মনে কর, আমাদের শহরের গ্রন্থাগারে সবচেয়ে ভালো বই কোনটা? অর্পিতার চিবুকে এক মিষ্টি হাসি চলে আসে। আমার মনে হয়, সবচেয়ে ভালো বই সেই যে তোমাকে কোনো কিছু না বলেও সব বুঝিয়ে দিতে পারে। রোহিত থমকে দাঁড়িয়েছিল। তার হৃদয়টা ছুঁয়ে গিয়েছিল এই সাধারণ কথা। আর অর্পিতা বুঝেছিল, তার হাসি রোহিতের মনে কোনো অজানা অনুভূতির জন্ম দিয়েছে। এভাবেই তাদের সম্পর্কের শুরু। দিনের পর দিন তারা একে অপরকে জানত, ছোট ছোট মুহূর্তে একে অপরকে সাহায্য করত, কখনো কলেজের ক্যাফেটেরিয়াতে, কখনো লাইব্রেরির কোণে। প্রেমের অনুভূতি এমন কিছু ছিল যা শব্দে প্রকাশ করা সম্ভব ছিল না। তারা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিল, যেমন দুই নদী একে অপরের মধ্যে মিলিত হয়। একদিন রোহিত অর্পিতাকে তার প্রিয় জায়গায় নিয়ে গেল, একটি শান্ত, সুন্দর বাগান যেখানে ফুলেরা যেন তাদের গল্প শুনছিল। সেখানে বসে রোহিত বলল, অর্পিতা, আমি জানি না তুমি কখনো বুঝতে পেরেছ কি না, কিন্তু তোমার পাশে থাকলেই আমি পুরোপুরি সুখী। তুমি আমার জীবনের সেরা অধ্যায়। অর্পিতা তার দিকে তাকিয়ে চোখে কিছু অজানা ভাবনা নিয়ে বলল, রোহিত, আমি জানি, তোমার মতো একজনের সাথে থাকলে প্রতিটি মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে। আমাদের গল্পের শেষ কি হবে জানি না, তবে আমি চাই, যতদিন সম্ভব, একে অপরকে জানার সুযোগ পেতে থাকি। রোহিত মিষ্টি করে হাসল এবং বলল, তুমি যদি চাও, আমি তোমার পাশে আছি। আজ, কাল, প্রতিটি দিন। এভাবে তাদের প্রেম আরও গভীর হতে থাকে, নিঃশব্দে, কিন্তু অগণিত মুহূর্তের মধ্যে। তাদের ভালোবাসার সুর কখনো শোনা যায়নি, কিন্তু প্রতিটি অনুভূতি ছিল এক একটি সুর, যেটা শুধুমাত্র তারা দুজনই অনুভব করেছিল। এটি ছিল তাদের প্রথম প্রেমের অনুভূতি, যা শুধু একে অপরের সাথে ভাগ করে নেওয়া, আর অন্য কিছু নয়।